জামাত। কি কারণে? বিএনপি। কি কারণে আপনি বিএনপিকে পছন্দ করেন? শুধু আমি বিএনপি দল করে সেজন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় যে ন্যায়ের প্রতীক যখন দাঁড়িপাল্লা, আমার মনে হয় দাঁড়িপাল্লায় ভোট দিলে আমাদের ভালো হবে। জুলাইয়ের যে সংস্কার এটাকে যদি কন্টিনিউ করে রাখতে চান, আপনি কন্টিনিউ দেখতে চান যদি আপনি, তাহলে অবশ্যই জামাত ইসলামী যে এনসিপি যে জোটটা, এইটাকে অবশ্যই আপনাকে বেছে নিতে হবে। বিএনপি। কি কারণে আপনি বিএনপি পছন্দ করেন? আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে বাঁশখালীবাসীর জন্য উন্নয়ন হবে, একটু যদি আপনার মতামতটা দিতেন। জামাত গেলে ভালো হবে। কি কারণে আপনার জামাত পছন্দ, একটু যদি কারণ বলেন। না পছন্দ মানে এখন তো ধরো বর্তমানে ধরো যে চলতে আছে বুঝছেন নি, বিএনপি তো বহুত কিছু দেখা যার বুঝছেন নি, তারা মানে এরিমে দেখা যার, এটার সংগঠন এক কিছু বালা দেখা যার, এই জন্য আপনার জামাত ইসলামকে পছন্দ। ধন্যবাদ আপনাকে অসংখ্য। দলের উপর নির্ভর করে তো কোনো ব্যক্তির উপর নির্ভর করবে, যে দল দেখতে চাই না আমরা। এখানে ব্যক্তি দুজন বা তিনজন আছে, আরো তিনজন আছে, দেখি জনের যেটা ভালো ভালো করে সেটা দেবো। এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। আঙ্কেল, আপনি যদি মতামতটা দিতেন, আগামী নির্বাচন আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান বা কোন প্রার্থীকে ক্ষমতা দেখতে চান? আমরা ওই দল ব্যক্তির উপযুক্ততা চাইয়ে ভোট দেবো আর কি। এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই কোন দল, মানে কোন প্রার্থীকে ভোট দিবেন। আমরা জহির সাহেবকে ভোট দেবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কি কারণে জহিরুল ইসলামকে আপনার পছন্দ? ও ইসলামী দল করে সেজন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে কোন দল ক্ষমতায় গেলে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে আপনাদের জন্য, দেশের জন্য, বাঁশখালীবাসীর জন্য উন্নয়ন হবে? কি বাসকালের জন্য বলতে হবে নাকি দেশের জন্য বলতে হবে? বাঁশখালী বলতে তো দেশের ভিতরে, তাই না? বলেন। দেশের জন্য হলে কিন্তু আমরা যেটাই হচ্ছে দেশের কাজ করবে, আমরা লোক সবাই একটা দলবদ্ধ হয়ে দেখবো। তো আমরা দেশের জনগণ তারপরে নির্বাচনের দিকে তাকিয়ে আছি, এবং দেশের জনগণ যখন দেখবো আমরা যেটাই সচেতন মহল এবং যেদের কাজ দেশের উন্নতি হবে সেদের আমরা এই জনগণ নির্বাচিত করি, তাকে ভোট দিয়েছি জনগণকে। আপনার কোনো পছন্দের প্রার্থী বা দল আছে কিনা? দল আমি সাধারণভাবে আমি কোনো প্রার্থীকে ঐক্যবদ্ধ কাউকে ভালোবাসি না। আমি যার দ্বারাই উপকার দেশ উপকার হয় আমি তাকে ভোট দিই। এখন ব্যক্তিগত কাউকে পছন্দ করেন নাই? পছন্দ করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো পাপ্পা ভাইকে দেখতে চাই। কি কারণে আপনি পাপ্পা ভাইকে দেখতে চান, একটু যদি বলেন। উনি আগেই ছিল ওনার বাবা এমপি, তো উনি রোডঘাট ভালো কাজ করেছেন। এখনো ওনার থেকে আমরা এটা আশা করি, আমাদের উন্নয়নের জন্য উনি ভালো হবে, আমরা যতটুকু আশা করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কোন দলকে ভোট দিবেন? বিএনপি আছে, জামাত আছে, তারপর আমি বিচারক এখানে, আই বিচারক আই যদি হই দি। আচ্ছা, ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান, যে দল ক্ষমতায় আসলে বাচ্চাদের জন্য ভালো হবে, উন্নয়ন হবে? বিএনপি। কি কারণে আপনি বিএনপি পছন্দ করেন? বিএনপি সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে। আসলে তো মতামত দেওয়ার মতো না। যারা ভালো করে তারাই আসুক। আপনার কোনো পছন্দের প্রার্থী বা দল আছে কিনা? নিরপেক্ষ হিসেবে নিচ্ছি আমি। ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচন ভাইয়া বিএনপিকে ক্ষমতা দেখতে চাই। কি কারণে আপনি বিএনপিকে পছন্দ করেন বা নিতে চান ক্ষমতায়? বিএনপি তো বাংলাদেশে অনেক কাজ করতেছে, অনেক কাজ করছে, আর ও তো সরকার পুরন দল, সেজন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনার জন্য ভালো হবে, বাসারের জন্য ভালো হবে, একটু যদি মতামতটা। বিএনপি কি কারণে আমার বিএনপিকে পছন্দ, একটু যদি কারণ বলেন। ছোটবেলা থেকে বিএনপির সাথে জড়িত। তারপর সাহেব যখন নির্বাচন করছিল তখন থেকে আমি বিএনপিকে পছন্দ করি। ধন্যবাদ। আপনাদের জন্য, দেশের জন্য ভালো হবে, একটু যদি আপনার মতামতটা দিতেন। আমি ঠিক জানতে পারবো না, রাজনীতিতে তেমন আমার অভিজ্ঞতা আপনার কোনো পছন্দ আছে কিনা? আপাতত এমনি আমাদের বাপ্পা ভাই ঠিক আছে, উনি আমাদের পরিচিত ঘনিষ্ঠ। আচ্ছা, এই জন্য বাপ্পা ভাই এগিয়ে রাখতেছেন। ধন্যবাদ আপনাকে। মতামত দিবেন, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে আপনাদের জন্য, দেশের জন্য ভালো হবে, বাসারের জন্য ভালো হবে, একটু যদি মতামত দিন। দাড়িপাল্লা জহির ভাই যদি ক্ষমতায় গেলে ভালো হবে। কি কারণে আপনি দাঁড়িপাল্লাকে পছন্দ, একটু যদি মতামত। অনেক দল তো দেখেছি, এখন ধরেন এই ওরা তো অন্য দল তো দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এই জন্য আর কি। আর ওরা তো কোরআনের শাসন কায়েম করতে চায়। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাইয়া।
আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে বাঁশখালীর জন্য উন্নয়ন হবে? দেশের জন্য কাজ করবে সে দলে ক্ষমতা গেলে ভালো হবে। আপনার কোনো পছন্দের প্রার্থী দল আছে কি? কোনো পার্সেন্টেজ নাই। ধন্যবাদ আপনাকে। কোন দলকে ক্ষমতায় দেখতে চান একটু যদি বলেন। আমি তো আসলে এই সংসদ এলাকার নয়। আপনি কোন দলকে চান এটা মতামতটা দেন, কোন দলকে চান? আসলে হচ্ছে বাংলাদেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, যে জুলাইয়ের যে চেতনা, এটাকে যদি আপনি অক্ষুণ্ণ রাখতে চান, জুলাইয়ের যে সংস্কার এটাকে যদি কন্টিনিউ করে রাখতে চান, আপনি কন্টিনিউ দেখতে চান যদি আপনি, তাহলে অবশ্যই জামাত ইসলামী যে এনসিপি যে জোটটা, এইটাকে অবশ্যই আপনাকে বেছে নিতে হবে যদি সংস্কার চান। আর যদি আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান, সেই দখলবাজ, সেই হচ্ছে দুর্নীতি, পুরনো রাজনীতিতে যদি আমাদের দেশের যে মেইন প্রবলেম, আপনি হচ্ছে বিএনপি জোটে যাবেন। আপনি যদি সংস্কার এবং পরিবর্তন চান, তাহলে অবশ্যই আপনাকে এনসিপি এবং জামাতের যে জোটটা হয়েছে সেটাকে আপনাকে বেছে নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু মতামত দিবেন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে বাঁশখালীর জন্য উন্নয়ন হবে বা বাঁশখালীর জন্য ভালো হবে একটু যদি মতামত দিতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাঁশখালীতে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ মৌলানা জহিরুল ইসলাম সাবেক অধ্যক্ষ, বাঁশখালী হামিদের রহিমা আলিয়া মাদ্রাসা, বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনয়ন প্রত্যাশী। উনি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল এবং কর্মদক্ষতা আছে আগের থেকে। ওনার মতো লোক হলে আমরা বাঁশখালীবাসী কিছু উপকৃত হব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি। কি কারণে আপনি বিএনপিকে পছন্দ করেন? শুধু আমি বিএনপি দল করে আসছি। সেই জন্য ধন্যবাদ আপনাকে। একটা মতামত নিবেন। কাকে চান? ইসলামী দল ক্ষমতা দিলে ভালো হবে। কি কারণে ইসলামিক দল ক্ষমতায় গেলে ভালো হবে? ইসলামী দল ক্ষমতা দিলে মানুষ এখন ভালো হতা আর নামাজ কালাম পড়বিলে সুবিধা হয় আর আসলে সঠিক বিচার আচার ইসলাম দল। ধন্যবাদ আপনাকে। কোন দল ক্ষমতায় গেলে আপনাদের জন্য বাঁশখালীর জন্য উন্নয়ন হবে একটু যদি মতামত দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় যে ন্যায়ের প্রতীক যখন দাঁড়িপাল্লা, আমার মনে হয় দাঁড়িপাল্লায় ভোট দিলে আমাদের ভালো হবে, যে আমি যতটুকু বুঝতে পারতেছি। কি কারণে? কারণ যে আমরা দেখতে পাচ্ছি আলেম ওলামায় যদি ক্ষমতায় যায় তাহলে আমরা ইসলামের রাষ্ট্র কায়েম করতে পারবো। আর যাদের থেকে ইসলাম এবং জ্ঞান আছে, একটু নামাজ কালাম যে দেখতে পাচ্ছি আলেম ওলামাদের যাদের থেকে জ্ঞান আছে, মানে একটা নামাজ পড়ে তাদের কোনোদিন কি করতে পারবে না। এই আপনাকে ধন্যবাদ। কোন দলকে আপনি বাঁশখালী উন্নয়নের জন্য ক্ষমতায় দেখতে চান? বিএনপি ভাই। কি কারণে বিএনপিকে আপনার পছন্দ? কি কারণ? দানশীষ। আঙ্কেল আপনার বুঝি নাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে, কোন প্রার্থী ক্ষমতায় গেলে বাঁশখালীর জন্য উন্নয়ন হবে আপনি যদি মতামত দিতেন। ইশকাত ইসলাম চৌধুরী বাপ্পন। আচ্ছা পাপ্পা, তাহলে আপনি বিএনপিকে যাচ্ছেন। দানি শেষ হলো বুদ্ধ আমরা। ধন্যবাদ ধন্যবাদ। এই মিশকাতুল ইসলাম পাপ্পা ভাই আসলে অনেক ভালো হবে। আচ্ছা কি কারণে? আমাদের অনেক সুবিধা হবে এই জন্য। ধন্যবাদ। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান বলেন। কি কারণে বিএনপিকে আপনি চান? বাঁশখালীতে মাওলানা জহির সাহেব, ঠিক আছে, এরপরে না হয় মিশকাতুল ইসলাম পাপ্পা, এই দুজনের মধ্যে কাউকে, যে কোনো কাউকে দিলে ভালো হবে। প্রায়োরিটি কাকে দিবেন, মানে এগিয়ে রাখবেন কাকে? প্রায়োরিটি তো আমার কথায় আসবে না, আমি এই দুজনকে সাপোর্ট করি এখান থেকে জেনে। কাকে দিবেন? আমি মাওলানা জহির সাহেবকে দেবো। ধন্যবাদ আপনাকে অসংখ্য। আসসালামু আলাইকুম। কি বলছেন আপনি? কি বলছেন? আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাঁশখালীবাসীর জন্য উন্নয়ন হবে, আপনাদের জন্য উন্নয়ন হবে? আশা করি আমি জামাত হলে ভালো হবে, কারণ ইসলামী রাষ্ট্র তো একবারও আসে নাই, এই জন্য ইসলামী রাষ্ট্রটা খুব সময় সবসময় ভালো হবে সেটা আশা করে মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাই আপনারা আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান, যেদের ক্ষমতায় আসলে বাঁশখালীবাসীর জন্য উন্নয়ন হবে বা বাঁশখালীবাসীর জন্য ভালো হবে একটু যদি আপনার মতামত। জামাত আসলে ভালো হবে ভাই। কি কারণে আপনি জামাতকে পছন্দ করতেছেন? বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, তাই জন্য বলতেছি আর কি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। ভাইয়া আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান একটু যদি আপনার মতামতটা দেন। বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামকে কেন আপনি পছন্দ করেন বা কেন ক্ষমতা গেলে তারা ভালো হবে বলে আপনার মনে হয়? এই তো তাদের আচার আচরণ,
তাদের শিক্ষাগত যোগ্যতা, এমনি দেশের দুর্নীতিতে আপনার যে অভিজ্ঞতা কাজে লাগাবে সেটা প্রত্যাশা করতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আন্টি, আপনারা যদি একটু মতামত দেন, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান, একটু যদি আপনার মতামত। জামাত। কি কারণে জামাত পছন্দ? কি কারণে? জামাত আমরা মৌলবী, এই জন্য। মৌলবীদের জন্য। আচ্ছা ধন্যবাদ। আপনি? না, আমি কোনো রাজনীতি বুঝি না, এগুলো করিও না। ভোট দিবেন না? দিবেন? আশা করি না। আঙ্কেল আসসালামু আলাইকুম, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে বাঁশখালীবাসীর জন্য উন্নয়ন হবে, আপনাদের জন্য উন্নয়ন হবে? আসলে আমি তো সরকারি কর্মকর্তা, আমি নির্বাচনের দায়িত্ব পালন করব, সুতরাং আমার পক্ষে এই মতামত দেওয়া উচিত। ধন্যবাদ। কোন দল ক্ষমতায় গেলে আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, বা বাঁশখালীবাসীর জন্য ভালো হবে, আপনি যদি একটা মতামত দেন। বিএনপি গেলে ভালো হবে। কি কারণে আপনি বিএনপি কে ক্ষমতায় গেলে ভালো হবে বলে মনে হয়? কারণ বিএনপি এই দেশে সরকার গঠন করবে, এই জন্য আবার গেলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতা গেলে দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, হত্যার হাজারি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। আমরা আর ফেসিস্ট সরকার বাংলাদেশ আসতে দেব না, ফেসিস্ট আর চাইছি না। আমরা চাই সবাই একসাথে এক মায়ের ছেলে হয়ে সবাই একসাথে কাজ করে দেশটাকে উন্নতির দিকে নেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা গেলে বাঁশখালীবাসীর জন্য উন্নয়ন হবে, একটু যদি আপনার মতামত। আপনি বলেন। আচ্ছা, আপনি স্বতন্ত্র প্রার্থী। আচ্ছা, আমি জানতাম না, আমি নেটে চার্জ করে দেখছি যে দুজনের পপুলার, আমি টাউন থেকে আসছি, শহর থেকে, এই জন্য। আচ্ছা যাই হোক, আপনি হচ্ছে লিয়াকত আলী ভাই স্বতন্ত্র প্রার্থী, কেন ওনাকে পছন্দ? আমার ওনাকে ভালো লাগে, সেজন্য। ধন্যবাদ। কোন দল ক্ষমতা গেলে দেশবাসীর জন্য, বাঁশখালীবাসীর জন্য ভালো হবে, একটু যদি আপনার মতামতটা ব্যক্ত করেন। বিএনপি। কি কারণে আপনি বিএনপিকে পছন্দ করেন, একটু যদি কারণ বলেন। কারণ বিএনপি আমি ভালোবাসি। আচ্ছা, ক্ষমতা গেলে দেশবাসীর জন্য, বাঁশখালীবাসীর জন্য উন্নয়ন হবে, একটু যদি আপনার মতামতটা ব্যক্ত করেন। দাড়িপাল্লা আসলে ভালো হবে। কি কারণে আপনি দাঁড়িপাল্লাকে পছন্দ করেন? কারণ দাড়িপাল্লার প্রার্থী সৎ মানুষ আর কি, সৎ। এই জন্য। আচ্ছা ধন্যবাদ। কোন দল ক্ষমতা গেলে আপনাদের জন্য, দেশবাসীর জন্য, বাঁশখালীবাসীর জন্য ভালো হবে, একটু যদি আপনার মতামতটা দেন। ভালো হবে। কি কারণে দাঁড়িপাল্লাকে আপনার পছন্দ, বা দাঁড়িপাল্লা গেলে ক্ষমতায় ভালো হবে বলে আপনার মনে হয়, কেন হয়? দেশের পরিস্থিতি এখানে ভালো চলবে, দেশের সিটিং মিটিং বেশি, এই জন্য দেশের। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভাইয়া, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা গেলে দেশবাসীর জন্য? কি কারণ? এটা তো সবাই নেতাগুলো সৎ, ওরা দাঁড়িপাল্লার নেতাগুলো আর কি সৎ যোগ্য, এই জন্য আর কি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আলোচনা করতেছে মানে রাজনীতিক, আপনার একটু মতামতটা আমরা জানতে চাচ্ছি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা গেলে দেশবাসীর জন্য, বাঁশখালীবাসীর জন্য উন্নয়ন হবে, ভালো হবে, আপনার মতামত? ইনশাআল্লাহ আমার মতামত হচ্ছে জামায়াত ইসলাম আসলে অবশ্যই ভালো হবে। রিজন কি? কারণ কি? কারণ কি মানে আপনি জামাত ইসলামকে কেন পছন্দ করেন? কারণ থাকতে পারে না? থাকতে পারে অবশ্যই। কি কারণ? আমার জামাতকে ভালো লাগে, এই জন্য। জহির সাহেবকে। জহির সাহেব বলতে জামাত ইসলাম? জি, জামাত ইসলাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে অসংখ্য। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান, যে দল ক্ষমতায় গেলে বাঁশখালীবাসীর জন্য উন্নয়ন হবে? যে দল উন্নয়নমূলক কাজ করতে পারবে, আমি চাই সেই দল ক্ষমতায় আসে। আপনার কোনো পছন্দের প্রার্থী বা দল আছে কিনা? আপাতত নেই আমার কোনো। আচ্ছা ধন্যবাদ আপনাকে। কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চান, একটু যদি আপনার মতামত দেন। দানব সারা কি কারণে দানের সরা বা দানের শীষ পছন্দ করেন? জিয়ার আদর্শ। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? লিয়াকত আলীকে। লিয়াকত আলী স্বতন্ত্র? কেন লিয়াকত আলীকে চান? লিয়াকত আলীকে ব্যক্তি ভালো লাগে। আঙ্কেল আপনি কাকে চান? লিয়াকত আলীকে। কেন লিয়াকত আলীকে চান? দেশের জন্য ভালো হবে সেজন্য। আর কে আছে? বড় আজকে দুটো দরকার আছে ভাইয়া। বলেন না লিয়াকত আলী কিছে, বলেন লিয়াকত। আপনি কাকে পছন্দ করেন? কি লিয়াকত আলী? না, জহির সাহেব। কি কারণে? জহিরুল ইসলাম জনপ্রিয়তা কিন্তু বেশি লিবে, ক্ষমতা আইবে কম পারম। আপনারও মনে হচ্ছে এটা? হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশবাসীর জন্য, বাঁশখালীবাসীর জন্য উন্নয়ন হবে, আপনার মতামত? দাঁড়িপাল্লা। কারণটা কি?
কারণটা হচ্ছে আপনি জামাতের ইতিহাস দেখেন, তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই। বিগত দিনও মন্ত্রণালয়ে কাজ করছিল, এমপিও ছিলেন 18 জন, এরপরে শিল্পমন্ত্রী ছিলেন, কোনো জায়গায় দুর্নীতি পাওয়া যায় না এদের। তো এরা চাঁদাবাজি করে, দখলবাজ করে, টেন্ডারবাজি করে, এগুলা থেকে মুক্ত পাবে দেশের মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। একটু যদি আপনার সাক্ষাৎকার দিতেন আগাম